আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 5টি এমন রহস্য যেগুলো আমরা প্রতিদিনের জীবনে একেবারেই খেয়াল করি না, অথচ এগুলো জানলে আপনিও অবাক হয়ে যাবেন। ভাবুন তো, আমাদের শরীরেই এমন কিছু কাজ করে যা আমরা জানলে হয়তো নিজের উপরই অবাক হব। আবার পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানীরাও এখনও ঠিকমতো উত্তর খুঁজে পাননি। আমি যখন প্রথমবার এসব তথ্য জেনেছিলাম, সত্যি বলতে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তখনই মনে হলো, না, এগুলো শুধু আমার ভেতরে রাখলে চলবে না, আপনাদেরও জানাতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের রহস্য ভ্রমণ। 1. মানবদেহের রহস্য। প্রিয় দর্শক, আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরে এমন এক রহস্য আছে যেটা শুনলে হয়তো আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমাদের পাকস্থলী বা স্টমাক প্রতিদিন খাবার হজম করার জন্য এমন এক ধরনের অ্যাসিড তৈরি করে যা এতটাই শক্তিশালী যে একটা ধারালো ব্লেড পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। ভাবুন তো, যদি এই অ্যাসিড আমাদের শরীরের ভেতরেই থেকে যায় আর আমাদেরই ক্ষতি করে। আসলে আশ্চর্যের বিষয় হলো, আমাদের পাকস্থলীর দেওয়াল প্রতি 3 থেকে 4 দিনে একবার নতুন আবরণ তৈরি করে। এই নতুন আবরণই আমাদের বাঁচিয়ে রাখে, না হলে হয়তো আমরা নিজেরাই নিজের শরীরের অ্যাসিডে গলে যেতাম। আমি যখন প্রথমবার এই তথ্যটা শুনি, সত্যি বলতে আমার মনে হয়েছিল আল্লাহর তৈরি এই দেহটা আসলে এক অদ্ভুত কারখানা, যেখানে প্রতিদিন নিখুঁতভাবে কোটি কোটি কাজ হচ্ছে, অথচ আমরা টেরই পাই না। আপনি একটু ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন নিশ্চিন্তে খাচ্ছি, দৌড়াচ্ছি, হাসছি, অথচ ভেতরে ভেতরে আমাদের শরীর কেমন নিখুঁতভাবে নিজের সুরক্ষা করছে। আমি তো ভেবে ভেবে অবাক হয়ে যাই। আপনি কি ভাবছেন? 2. পিরামিডের রহস্য। প্রিয় দর্শক, আপনি কি জানেন গিজার মহান পিরামিড নিয়ে এখনও এমন অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞানীরাও সমাধান করতে পারেননি? ভাবুন তো, হাজার হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কি করে এত বিশাল পাথর কেটে মাপজোক করে এমন নিখুঁতভাবে সাজানো হলো যে আজও আমরা বিস্ময়ে তাকিয়ে থাকি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, 2017 সালে বিজ্ঞানীরা একটা বিশেষ স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের ভেতরে খুঁজে পান একটা লুকানো কক্ষ। কক্ষটা এত বড় যেন ভেতরে একটা বিমান ঢুকে যেতে পারে, কিন্তু এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি ওই কক্ষের ভেতরে কি আছে, কেন বানানো হয়েছিল, বা আদৌ মানুষ সেখানে ঢুকতে পারবে কিনা। আমি যখন প্রথমেই খবরটা পড়েছিলাম, সত্যি বলতে কেমন জানি গা শিউরে উঠেছিল। মনে হচ্ছিল হাজার বছর আগের সেই রহস্য আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমরা শুধু অনুমান করতে পারছি। ভাবুন তো, হয়তো ভেতরে আছে কোনো গোপন সমাধি, হয়তো আছে প্রাচীন সভ্যতার অমূল্য সম্পদ, কিংবা এমন কোনো রহস্য যা মানব ইতিহাসকেই বদলে দিতে পারে। আমি তো ভেবে ভেবে অবাক হয়ে যাই। পিরামিডের ভেতরে যদি সত্যি নতুন কোনো রহস্য লুকিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জানা পৃথিবীকে কেমন করে বদলে দেবে? আপনার কি মনে হয় প্রিয় দর্শক, ওই অজানা কক্ষের ভেতরে কি থাকতে পারে? 3. প্রকৃতির রহস্য। প্রিয় দর্শক, আপনি কি জানেন জাপানে এমন এক বন আছে যেটাকে বলা হয় সুইসাইড ফরেস্ট? এর আসল নাম হলো আওকিগাহারা। এই বনের নাম শুনলেই মানুষের মনে ভয় আর রহস্য জমে ওঠে। ভাবুন তো, এক বন যেখানে ঢুকলেই আপনি শুনতে পাবেন অদ্ভুত নিস্তব্ধতা, চারপাশে ঘন গাছ, এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভেতরে খুব কম পৌঁছায়। আশ্চর্যের বিষয় হলো, এই বনে কম্পাস ঠিকমতো কাজ করে না। বিজ্ঞানীরা বলেন এখানে মাটির ভেতরে লোহার পরিমাণ বেশি, তাই কম্পাস অস্বাভাবিক আচরণ করে। কিন্তু স্থানীয় মানুষেরা মনে করেন এর ভেতরে কোনো অজানা শক্তি লুকিয়ে আছে। আমাকে যদি বলেন, আমি প্রথম যখন এই বন সম্পর্কে পড়েছিলাম, সত্যি বলতে ভয়ে গা কাঁটা দিয়ে উঠেছিল। মনে হচ্ছিল কিভাবে একটা প্রাকৃতিক জায়গা এত রহস্যময় হতে পারে। আর একটা বিষয় হলো, এই বনকে ঘিরে অনেক ভৌতিক গল্পও প্রচলিত আছে। কেউ বলে এখানে নাকি আত্মারা ঘোরাফেরা করে, কেউ আবার বলে মানুষের দুঃখ কষ্ট যেন এই বনের গাছগুলো টেনে নেয়। এখন ভাবুন তো, একটা বন যেখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যই এত অদ্ভুত, সাথে যোগ হয়েছে রহস্য আর ভৌতিক কাহিনী, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনও জানি না? আমি তো ভেবে পাই না এই বনের ভেতরে গেলে আমি আদৌ সাহস করে ফিরে আসতে পারবো কিনা। আপনার কি মনে হয় প্রিয় দর্শক, এই বনটা কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি সত্যিই লুকিয়ে আছে কোনো অদ্ভুত রহস্য? 4. সমুদ্রের রহস্য। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আকাশ দেখি, মাটি দেখি, কিন্তু আপনি কি জানেন
পৃথিবীর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আমাদের চোখের সামনেই, সমুদ্রের ভেতরে। পৃথিবীর প্রায় 70% জুড়ে আছে সমুদ্র, অথচ আশ্চর্যের ব্যাপার হলো এখন পর্যন্ত সমুদ্রের মাত্র 20% মানুষ এক্সপ্লোর করতে পেরেছে। মানে দাঁড়ালো 80% সমুদ্র আজও আমাদের কাছে অজানা। ভাবুন তো, এই বিশাল নীল জগতে কত অদ্ভুত প্রাণী থাকতে পারে, কত গোপন শহর লুকিয়ে থাকতে পারে, বা হয়তো এমন রহস্য যা মানব সভ্যতার ইতিহাসই পাল্টে দিতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম যে সমুদ্রের তলায় এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না, শরীর কেমন জানি শিউরে উঠেছিল। অন্ধকার, ঠান্ডা আর চাপ, যেখানে মানুষ বেঁচে থাকার কথা ভাবতেও পারে না, সেখানে নাকি বিশেষ বিশেষ প্রাণী স্বাভাবিকভাবে বেঁচে আছে। এমনকি বিজ্ঞানীরা নাকি মাঝে মাঝে অদ্ভুত শব্দ রেকর্ড করেন গভীর সমুদ্র থেকে, যার উৎস আজও খুঁজে পাওয়া যায়নি। ভাবতেই অবাক লাগে, সমুদ্রের ভেতরে কি কেবল মাছ আর পানি, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আমি তো যতবার এ নিয়ে ভাবি ততবার মনে হয় সমুদ্র আসলে আরেকটা অজানা দুনিয়া, যেখানে মানুষ মাত্র একটু দরজা খুলে উকি দিয়েছে। আপনার কি মনে হয় প্রিয় দর্শক, সমুদ্রের তলায় আমরা এখনও কি রহস্য আবিষ্কার করতে বাকি রেখেছি? 5. মহাকাশের রহস্য। প্রিয় দর্শক, আমরা রাতের আকাশের দিকে তাকিয়ে যে ঝলমলে তারা দেখি, সেটা কি জানেন? আসলে আমাদের চোখের সামনে এক বিশাল রহস্যের দরজা খুলে যায়। মহাকাশ এতটাই বিশাল যে বিজ্ঞানীরাও বলেন আমরা এখনও মাত্র সামান্য অংশই বুঝতে পেরেছি। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে প্রতিদিন নতুন নতুন তারা জন্ম নিচ্ছে। ভাবুন তো, প্রতিদিন আকাশে নতুন এক সূর্যের মতো তারা তৈরি হচ্ছে, অথচ আমরা জানিই না। তারপর আছে ব্ল্যাক হোলের রহস্য। ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না। মানে যদি একবার কোনো কিছু এর ভেতরে ঢুকে যায়, তাহলে সেটা যেন চিরতরে অদৃশ্য হয়ে যায়। আমি যখন প্রথম ব্ল্যাক হোল সম্পর্কে পড়ি, সত্যি বলতে আমার মনে হয়েছিল আমাদের অস্তিত্ব আসলে কত ছোট। আমরা যে পৃথিবীতে এত কিছু নিয়ে ব্যস্ত, মহাকাশের তুলনায় সেটা এক ফোঁটা ধূলিকণারও সমান না। আরেকটা কথা ভাবুন তো, মহাবিশ্বের মাত্র 5% অংশ আমরা বুঝতে পেরেছি। বাকি 95% হলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, শুধু প্রভাব টের পাই। আমি যতবার এ নিয়ে ভাবি ততবার মনে হয় আমাদের জানা দুনিয়াটা আসলে খুবই সীমিত। হয়তো মহাকাশে এমন অনেক গ্রহ আছে যেখানে জীবন আছে, শুধু আমরা এখনও পৌঁছাতে পারিনি। আপনার কি মনে হয় প্রিয় দর্শক, আমরা কি একদিনেই মহাবিশ্বের সব রহস্য উদ্ঘাটন করতে পারবো, নাকি চিরকালই অনেক কিছু আমাদের কাছে অজানা থেকে যাবে? প্রিয় দর্শক, আজকের এই রহস্য ভ্রমণ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। পৃথিবী, সমুদ্র, মহাকাশ, যেখানেই তাকাই না কেন আমরা দেখব অসংখ্য রহস্য লুকিয়ে আছে, আর সেগুলো জানার কৌতূহলই আমাদের জীবনের আসল রং। আমি সত্যি বলতে এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে ভীষণ আনন্দ পাই, কারণ প্রতিটা তথ্য আমাকে মনে করিয়ে দেয় আমাদের জানা পৃথিবী এখনও অসম্পূর্ণ, আর সেই অজানা খুঁজতে গিয়েই তো আমাদের যাত্রা এত সুন্দর। আপনারা যদি চান এমন আরও রহস্য জানতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনার একটা ক্লিক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবশেষে আপনাদের সবার জন্য রয়েছে আমার আন্তরিক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।